আসসালামু আলাইকুম। এসএস আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গুগল ওয়েব স্টোরিজ তৈরি করার সহজ নিয়মের দ্বিতীয় ধাপে অর্থাৎ পার্ট 2 তে আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। পার্ট 2 তে আমরা কিভাবে গুগল ওয়েব স্টোরিজ তৈরি করব তার কিছু বিষয়। তো পার্ট 1 এ আমি আপনাদেরকে গুগল ওয়েব স্টোরেজ সম্পর্কে অনেক কিছু তথ্য দিয়েছি এবং কিভাবে কোন টপিকের উপরে আপনি আপনার ওয়েবসাইটের গুগল ওয়েব স্টোরেজ তৈরি করবেন এবং সেই স্টোরেজটি ভাইরাল করবেন এবং সেই ওয়েব স্টোরেজের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে ভালো মানের আর্নিং করবেন সে বিষয়ে। তো চলুন, এখানে আপনি পার্ট 1 যদি না দেখে আসেন তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে অবশ্যই পার্ট 1টি দেখে পার্ট 2 দেখ দেখতে শুরু করুন। সেক্ষেত্রে আপনারই ভালো হবে। তো পার্ট 1 এ আমরা গুগল ট্রেন্ড এখান থেকে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব সে বিষয়টি বলেছি। এখন এখান থেকে কিভাবে আপনি আপনার গুগল ওয়েব স্টোরেজের জন্য আপনার টপিকগুলি বা আর্টিকেল লিখবেন সে বিষয়টি জানাবো। তো এজন্য অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে ধরুন এই টপিকটি 1 মিলিয়ন সরি 200K প্লাস সার্চ হয়েছে। এই টপিকটি আমি সিলেক্ট করলাম। এখান থেকে আপনি দেখুন অনেকগুলি ওয়েবসাইট লেখাগুলি ভাইরাল হয়েছে। এখান থেকে আপনি প্রথমে এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। এখানে দেখুন তাদের হেডলাইনে যে লেখাটি আছে সেই লেখাটির কিছু অংশ অর্থাৎ আপনার কিছু অংশ পুরোপুরি কপি না করে কিছু ছোট একটি অংশ কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি আপনার একটি মাইক্রোসফট ওয়ার্ডের পেজে এটি পেস্ট করবেন। আমি ইতিপূর্বে করে রেখেছি যার কারণে আপনাদেরকে দেখালাম। এরপরে আপনি যে কাজটি করবেন, এই লেখার অংশ থেকে কিছু কিছু অংশ আপনি কপি করে আপনার গুগল ট্রান্সলেট করবেন। আমি পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ইউনিক একটি ওয়েব স্টোরেজ আর্টিকেল লিখবেন। এখানে ইংলিশ টু বাংলা করে দিন। এখান থেকে কপি করে আপনার লেখাটি আবার বাংলা টু ইংলিশ করে দিন। এরপরে আপনার এই লেখাটি কপি করবেন। এরপরে রিরাইট আর্টিকেলস এটি লিখে গুগলে দেখবেন smallseotools.com এই ওয়েবসাইটে রিরাইট আর্টিকেলের একটি উইন্ডো আছে। এখানে আপনি আপনার সেই লেখাটিকে পেস্ট করে দিবেন। এরপরে আপনি রিরাইট আর্টিকেল এর উপরে একটি ক্লিক করবেন। দেখুন কিভাবে আপনি কপি করেও আপনার লেখাটিকে 100% ইউনিক তৈরি করবেন। এরপরে নিচে রেজাল্টের ঘরে আপনার লেখাটি পরিবর্তন হয়ে গিয়েছে, এটি কপি করে আপনার এই মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করবেন। এভাবে আপনি 400 ওয়ার্ডের একটি টপিক তৈরি করবেন। করার পরে আপনাকে যেটি করতে হবে, আপনাকে কিছু কিওয়ার্ড এই টপিকের উপরে রিসার্চ করতে হবে। তো এজন্য আপনি যেটি করবেন, এই হেডলাইনটি কপি করে গুগলের অন্য একটি ট্যাবে পেস্ট করে সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে বিভিন্ন টপিক চলে আসবে। নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন রিলেটেড সার্চ বলে কিছু অপশন রয়েছে, অর্থাৎ এই লেখাগুলি দিয়ে প্রতিনিয়ত ইউনাইটেড আমেরিকার এই ভিজিটরগণ সার্চ করে থাকেন। এখান থেকে আপনি কপি করে করে প্রতিটি ম্যানুয়ালি আপনার এই ওয়ার্ড ফাইলে আপনি নিচের দিকে নিয়ে এসে পেস্ট করবেন এবং প্রতিটির পাশে কমা চিহ্ন দিয়ে রাখবেন। কারণ এই ট্যাগগুলি অর্থাৎ এই কিওয়ার্ডগুলি দিয়েই আমরা সব জায়গায় কাজ করব। এই কিওয়ার্ডগুলি দিয়ে আমাদের ইমেজ এসইও করব, এই কিওয়ার্ডগুলি দিয়ে ওয়েব স্টোরিজ তৈরি করব। এইরকমভাবে আপনাদের কিওয়ার্ড রিসার্চ করা এবং আর্টিকেল লেখা হয়ে গেলে সেম আপনার হেডলাইনটি দিয়ে গুগলে সার্চ করার পর এরকম প্যানেল যখন আসবে তখন ইমেজ অপশনটির উপরে ক্লিক করবেন।
এখান থেকে আপনি আপনার পছন্দের ৯ থেকে ১০টি পিকচার সেভ করে আপনার ডেস্কটপে নিয়ে নিবেন। ডেস্কটপে নেওয়া হয়ে গেলে আপনি একটি ফোল্ডার তৈরি করবেন এবং সেই ইমেজগুলিকে এসইও করবেন। তো ইমেজ এসইও করার জন্য আপনাকে যেটি করতে হবে তা হচ্ছে এই ৯টি ইমেজকে সিলেক্ট করবেন এবং এখান থেকে প্রপার্টিজ অপশনে ক্লিক করবেন। করার পরে ডিটেলস অপশনে গিয়ে টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগস, কমেন্টসে আপনি যে কিওয়ার্ডগুলি অর্থাৎ যে ট্যাগগুলি আপনি রিসার্চ করে ওয়ার্ড ফাইলে রেখেছেন সেটি কপি করে আপনি আপনার ইমেজের প্রপার্টিসের এই টাইটেল, সাবজেক্ট, ট্যাগ এবং কমেন্টসের ঘরে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি রেটিংয়ে এখানে 5 স্টার দিয়ে অ্যাপ্লাই ওকে করে দিবেন। ব্যাস, আপনার ইমেজ এসইও করার কাজও সম্পন্ন হয়ে গেছে। অর্থাৎ আপনার একটি ওয়েব স্টোরিজ তৈরি করার জন্য যে সকল বিষয় দরকার তা আপনার সম্পন্ন হয়ে গিয়েছে। ওয়ার্ড ফাইলে আপনার ওয়েব স্টোরিজের হেডলাইন, মেটা ডেসক্রিপশন থেকে শুরু করে টপিকের বিষয়ে আর্টিকেল লেখা হয়ে গিয়েছে এবং কিওয়ার্ড রিসার্চ এবং ট্যাগ রিসার্চ করা হয়ে গিয়েছে এবং আপনার কম্পিউটারে আপনার যে ধরনের ওয়েব স্টোরেজে ইমেজ ব্যবহার করবেন সেই ইমেজগুলিও আপনার নিজের নামে এসইও করা হয়ে গিয়েছে। এখন চলুন আমরা দেখাবো কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই গুগল ওয়েব স্টোরেজ তৈরি করবেন সে বিষয়ে বিস্তারিত। এই বিস্তারিত পোস্ট করা অর্থাৎ গুগল ওয়েব স্টোরেজ তৈরি করার বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের তৃতীয় পার্ট অর্থাৎ পার্ট 3 দেখতে আমাদের সঙ্গেই থাকুন। আশা করছি সকলেই ভালো থাকবেন এবং সুস্বাস্থ্য কামনা করছি।